দেখো আজকে বানাচ্ছি আমি বেল পানা। ঠিক আছে, তো এই যে বেল নীল ষষ্ঠীতে ঠাকুরের মাথায় দিয়েছিলাম বেল, সেই বেলটা, বেলের যা দাম আর ভালো খুব একটা ভালো বেল পাইও নি। আরে আমাদের এখানে না ঝোপ বুঝে কোপ মারে, যেদিনকে পুজো থাকবে থাকবে সেসব ফলের দাম বাড়িয়ে দেয়, মানে ভালো জিনিস তো পাওয়া যায়ই না। তো দেখো এই যে বেলের কাইটা বের করে নিয়েছি, দেখো একদম দানা নেই, ছাকড়া ছাকড়া সেই থাকে না ওগুলো নেই। এই যে এগুলো সব বের করে নিয়েছি, দেখো সব বের করে নিয়েছি সুন্দর করে। এবার ঠান্ডা জল দেব, ঠান্ডা জল দিলাম, চিনি দেব, চিনি পুরো চিনিটাই দিয়ে দিলাম। এই ধরো 150 গ্রাম মতন চিনি আছে, পুরোটাই দিয়ে দিলাম। এবার চিনিটাকে একদম গলিয়ে ফেলতে হবে। আর এখানে দুধ আছে, দুধ দিচ্ছি। খুব ইজি বেলের শরবত করা। তা দুধটা যদি কেউ না দিতে চাও না দিতেই পারো, শুধু ঠান্ডা জল আর বেলের এই কাইটা সঙ্গে চিনি দিয়ে তোমরা ঘোলটা করতে পারো, তবে দুধটা দিলে পরে দারুণ লাগে খেতে। যতক্ষণ না দেখো এই চিনিটা গলে যায়, এখানে চিনি এই যে দানা এখনো রয়েছে, এই চিনির দানা রয়েছে, চিনির দানাটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে হাত দিয়ে মেশাতে থাকবো। তো এটা প্রায় রেডি হয়ে গেছে, আর একটু চিনির দানাটা গলবে, এটা রেডি প্রায় হয়ে গেছে। তো এই হচ্ছে বেলপানা রেডি। তো একটু ওপরে যেগুলো হাসছে দেখছে ওগুলো হচ্ছে দুধের শর্ট, এই আমি এখন গ্লাসে ঢেলে দিচ্ছি বেলপানা। করে বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এই যে অ্যাংব্যাংকে ডেকেছি, অ্যাংব্যাং খেয়ে এবার বলবে কেমন হয়েছে শরবতটা। কে বলো? ভালো হয়েছে। ওইদিকে তাকিয়ে ভালো হয়েছে, জোরে করে ভালো হয়েছে। ভালো হয়েছে, ঠিক বলছিস তো? ভালো হয়েছে না? সুন্দর হয়েছে না? কিসের শরবত বলতো? কিসের শরবত এটা? বেলে। হ্যাঁ, ভালো হয়েছে তো। তো এই ছিল আজকে বেলপানা, বেলের শরবত আমি এরকম করেই করি। তো চলো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চেয়ার্স করো।